জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন কায়দায় আপনাদের দ্বারে দ্বারে কানে কানে মাহফিলের দাওয়াত পৌঁছাবার চেষ্টা করা হয়েছে। অনেক লোকের অনেক সুযোগ সুবিধা সত্ত্বেও তারা মাহফিল আসতে পারে নাই। আবার মাহফিলের মধ্যে খোঁজ করে দেখবেন কিছু আল্লাহ পাকের বান্দা বহুত দূর দূরান্ত থেকে বহুত কষ্ট করে স্বীকার করে, দোকানের মধ্যে তালাবদ্ধ করে, ব্যবসার মধ্যে লাথি মেরে, দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে হাজির হয়ে গেছে। আবার এই রাস্তার মধ্যে গিয়ে দেখেন, দোকানের মধ্যে গিয়ে দেখেন কত মানুষ বেহুদা গল্প গুজবের মধ্যে, চাটকি চাড়ামের মধ্যে, বেচা কিনার মধ্যে, ওই কপাল পোড়ার মাহফিলে আসতে পয়সাও খরচ হয় না, কষ্টও লাগে না, তা সত্ত্বেও কিন্তু কপাল পোড়া মাহফিলে আসতে পারে নাই। ওই ব্যক্তি এত কাছে থাকা সত্ত্বেও মাহফিলে আসতে পারে নাই। আপনি এত দূরের থেকে আসছেন কিভাবে? একদিনে চিন্তা করছেন? আপনার ভাই আসতে পারে না, আপনি আসছেন কিভাবে? আপনার বাবা আসতে পারে নাই, আপনি সন্তান হয়ে আপনি আসছেন কিভাবে? আপনার চেয়ে হাজারো সুস্থ মানুষ আসতে পারে নাই, আপনি এত অসুস্থ অবস্থা এখানে আসছেন কিভাবে? আপনার চেয়ে হাজারো ফ্রি মানুষ মাহফিল আসতে পারে নাই, আপনি এত ঝামেলার মধ্যে এখানে আসছেন কিভাবে? আপনার চেয়ে অনেক ধনী মানুষ আসতে পারে নাই, আপনার তো টাকাও ছিল না, কিন্তু আপনি এখানে আসছেন কিভাবে? নিশ্চয়ই পিছনে আর এক শক্তি আছে। সেই শক্তিকে, সেই শক্তি আল্লাহ। যে মাওলাই করিম আপনাকে আমাকে ওই সমস্ত গাফেলদের অন্তর্ভুক্ত না করে এই মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি, অনেক অনেক দামি মজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক দান করছেন। আমরা বেজান না খুশি? সবাই সবাই খুশি তো? দেখি তো কেমন। যারা খুশি হলাম খুশির সাথে বলে আলহামদুলিল্লাহ। অনেকে অর্ধেক খুশি, আর যারা পুরা খুশি তাদের আওয়াজ তো খুশির আওয়াজ হয়েছে, আর যারা অর্ধেক খুশি তাদের আওয়াজ কি কথা বলেন না? দেখেন, খুশির আওয়াজ একটু জোরেই হয়। আপনি পোশাক পরে সামনে পয়সা গ্যামজাম করা তো আপনার পোশাকের সাথে মানায় না। আপনার তো আগে পিছনে যাওয়া উচিত ছিল। হ্যাঁ, এইটাই তো ঠিক। মাশাআল্লাহ, এই কথা ঠিক না? দেখেন, যার পার্টি জিতে এমন ভাবে ডাক মারে মনে হয় যেন 10 কিলোমিটার তাদের আওয়াজ চলে যায়। আওয়াজটা কিসের? কোন দিকে খেয়াল দেন, জবাব দিবেন সাথে সাথে। আওয়াজটা কিসের? হ্যাঁ, মাশাআল্লাহ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন ইসলাম গ্রহণ করছেন দারুল আরকামে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলার বয়স যখন 27, 39 জন মুসলমান ইসলাম গ্রহণ করছিলেন তার আগে। সেই সময় তিনি মুসলমান হয়েছিলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করার কারণে সাহাবারা এমন ভাবে আল্লাহু আকবারের ধ্বনি মারছে, হেরেমের মধ্যে আওয়াজ চলে গেছে। কারণটা কি? মাশাআল্লাহ। আওয়াজটা কিসের ছিল? খুশির আওয়াজ ছিল। আল্লাহু আকবার মারছে তো গোটা দুনিয়া ফানা হয়ে গেছে। কি কথা ঠিক না? তাই যারা আমরা এখানে খুশি হলাম, জানেন কোন মাজলিসে আসছেন, কেন খুশি হয়েছেন? জিকিরের মাজলিসকে আমি ধোলাই কারখানা বলি। কি কারখানা ভাই? ধোলাই কারখানায় যখন জামা কাপড় দেওয়া হয়, জামা কাপড়গুলি ময়লা থাকে, কারখানাওয়ালা যখন ফেরত দেয় একেবারে পরিষ্কার, কোনো চিহ্নও নেই। কি কথা ঠিক না? কিন্তু আপনি যখন কারখানায় দিছিলেন ফেরতের সময়, ঠিক এখানে যখন ঢুকছিলাম আমল নামায় গুনার বহুত ময়লা ছিল। আল্লাহ পাক কবুল করলে মাজলিস থেকে বের হয়ে গুনাহ সব সাফ হয়ে যাবে। খুশি হইতে পারলেন না আপনার সব? একটু জবান খুলিয়া বলেন সুবহানাল্লাহ। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামে 1000 নেকি লেখা হয়ে গেছে।
1000 গুনাহ ঝরে গেছে। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। এই ভাই, এই এই মিয়া, এই কারণ দেখি, এই আপনি ওঠেন। এতক্ষণ কি করছেন আপনি? এই এতক্ষণ করছেন কি আপনি? বেরান, ওঠেন। জাহেল কোথাকার। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি তাসলিমা। এটা ক্লাস, এটা সোনামানের পুঁতি না। ক্লাসের মধ্যে ছাত্র উঠতে বসতে পারে না। আমি এখন আপনাদের ওস্তাদ, আপনারা আমার ছাত্র। আমি এইভাবে আপনাকে ট্রিট করি। কে বুড়া, কে মুরব্বী, কে ছোট বড়, এটা আমার দেখার বিষয় না। এখন আমি আপনারা সবাই কি এই নিসবত যদি পয়দা হয় তাহলে কিছু আদান প্রদান হবে। আর এই নিসবতের আগ পর্যন্ত কোনো কিচ্ছু পাবেন না। এখানে যতক্ষণ থাকবেন এর চেয়ে ব্যবসা করলে ফায়দা বেশি হইতো। খানা দানা খাইলে শরীরের মোটা তাজা হইতো, কিন্তু আপনাকে সময় লস করবেন, অথচ ওঠা বসা করবেন ইচ্ছা মতো। এটা হবে না। আপনাকে এখানে আমি বলছি নাকি আপনি আসেন এখানে? হ্যাঁ, উঠতে পড়তে পারবেন না, খবরদার। পোশাবে ধরলে একেবারে ডাইরেক্ট এখানে সারিয়ে দেবেন, জমিন আছে, সমস্যা নেই, এবার ধুয়া ফেলাইবেন বাড়িতে গিয়ে। লেকিন ওঠা বসা করা যাবে না। কি রাগটা করছেন নাকি? আমি পারি না, এটা আমি পারি না, এটা আমাকে মাফ করেন। একজন মানুষ উঠলে আমার জেহেন ছুটিয়া যায়, আমি বয়ান করতে পারি না। আল্লাহ আমাকে মাফ করে দেব। দেখবেন আপনাদের কি বলছিলাম বলেন তো একবার সুবহানাল্লাহ বললে। দেখছেন স্টেজের ব্যক্তি ভুলিয়া গেছে। দেখছেন কইলাম না, এই যে উনি ডিস্টার্বটা করছে, ওই লোকটাই ডিস্টার্বটা করছে। একবার সুবহানাল্লাহ বললে কি হয়? 1000। মাশাআল্লাহ। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত। গুনাহ, নেকি গুনাহকে মিটায়া দেয়। নেকি গুনাহকে মিটায়া দেয়। ইউযহিবনার অর্থটা কি? মনে হয় যেন সে কোনোদিন গুনাহই করে নাই। নেকি গুনাহকে এমন ভাবে মিটায়া দেয়, ধৌত করে, নিশ্চিহ্ন করে দেয়, মনে হয় যেন এই ব্যক্তি কোনোদিন, যেরকম লন্ড্রিওয়ালা কাপড়কে এমন ভাবে ধুলাই করে মনে হয় যেন কোনোদিন ময়লাই লাগে নাই। কি বলতে ঠিক না? ঠিক তওবা, নেক, ইস্তেগফার, জিকির তার গুনাহকে এমন ভাবে মিটায়া দেয় মনে হয় কোনোদিন। আরে প্রশ্ন করলে জবাব দেন না কারোর ভাই, কোনোদিন কি করে নাই। এত দামি এক মজলিস, বুখারীর মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে। এই জিকিরের মজলিসকে কেন্দ্র করে আল্লাহ পাক বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। বুখারীর মধ্যে রওয়ায়াত। ওয়া নবী রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم। বলবেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত বখিল কেন? নবীর উপরে একবার দুরূদ পড়বেন, আমার মাওলা খুশি হয়ে 10টা রহমত নাযিল করবেন। قال رسول الله মাশাআল্লাহ, ভালো লাগছে না বন্ধু? ইন্না লিল্লাহি মালাইকা ইয়াতুফুনা ফিত তুরুকি ইয়ালতামিসুনা আলা যিকর ফাইযা ওয়াজাদু কওমান ইয়াসকুল্লাহা তাআলা তানাদাউ হালুম্মু ইলা হাজাতিকুম ফায়াহুব্বুনাহুম বিআজনাতি ওয়াস সামাঈদ দুনিয়া ফায়াসআলুহুম রাব্বুহুম আজ্জা ওয়া জাল্লা ওয়া হুয়া আ'লামু মিনহুম মা ইয়াকুলু ইবাদি তাকুলু ইউসাব্বিহুনাকা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইয়াহমাদুনাকা ওয়া ইউমাজ্জিদুনাকা। এরকম বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী ক্বাদ গাফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী, তার গোটা মাজলিসের বান্দাদের গুনাহ খাতা সব মাফ করে দিয়েছে। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুন লাইসা মিনহুম ইন্নামা জাআ লিহাজাতান ইয়াকুলুল্লাহ জাওয়াজালহুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুহুম। এক ফেরেশতা বলছে, মাওলা সবাইকে মাফ করিও না, যারা জিকির আজকার করছে, তোমার কাছে জান্নাত চাইছে, জাহান্নাম থেকে পানা চাইছে, তুমি তাদেরকে মাফ করো। ফীহিম ফুলানুন লাইসা মিনহুম। এই মাজলিসের মধ্যে এমনও কিছু লোক আছে যারা জিকিরের জন্য আসে নাই, তোমার কাছে জান্নাত চায় নাই, জাহান্নাম থেকে পানাও চায় নাই।
ওই যে আমার ভাই এসে মাইক চালাবার জন্য, ওই যে দেখো আল্লাহ উনি এসে কিসের জন্য, ওই যে একজন এসে লাইট জ্বালাবার জন্য, ওই যে পিছনে কিছু লোক দেখা যায় আসলে সমালোচনা করার জন্য, ভুল করার জন্য। হাজার ডিজাইনের লোক এখানে, তুমি সবাইকে মাফ করলা কেন? যাদের মধ্যে এই গুণগুলি আছে, যারা কি করছে, জিকির আজকার করছে, বলেন তোমার কাছে জান্নাত চাইছে জাহান্নাম থেকে, তাদেরকে মাফ করো। ফিহিম ফুলানুন লাইসা মিনহুম, এর মধ্যে এমনও কিছু লোক আছে যারা এই গুণে গুণান্বিত না, তাদেরকে মাফ করলা কেন? আল্লাহ পাক কি জবাব দেন শুনবেন নাকি? হুমুল জুলাসা উল্লা ইয়াশকা জালিসুহুম। শোন, কে কোন কারণে মাজলিসে ঢুকছে দেখার বিষয় নয়, যারা ঢুকছে সব মাফ হয়ে গেছে। দেখেন, যদি ধানের থেকে চিটাগুলি আলাদা করেন কয় টাকা বিক্রি করবেন? কিন্তু ধানের সাথে জড়িয়ে থাকলে একই দাম। চাউলের রঙের পাথর আলাদা করলে কয় টাকা বিক্রি? কিন্তু পাথরগুলি চাউলের সাথে জড়িয়ে থাকলে। দেখেন, জমিদার বাড়ির বিবাহের কার্ড আপনি পান নেই, জমিদার বাড়ির বিবাহের কার্ড, কিন্তু যারা কার্ড পেয়েছে তাদের সাথে মেহমানখানায় ঢুকে গেছেন। এখন কি বলবে ভাই কার্ড আছে কিনা, কার্ড আছে কিনা, কার্ড আছে কিনা? এটা ইজ্জাত আবরুর খেলাফ, এটা লজ্জার বিষয়। জমিদার বাড়ি মেহমান খানায় কার্ড দেখিয়া খানা দেওয়া হয় না। তোমার কাছে কার্ড নাই, বসছো কার্ডওয়ালাদের সাথে। তোমার কাছে বসছো কার্ডওয়ালাদের জন্য যেই খানা, কার্ডবিহীনদের জন্য একই খানা। কার্ডওয়ালাদের জন্য যেই আপ্যায়ন, কার্ডবিহীনদের জন্য একই আপ্যায়ন। কার্ডওয়ালাদের জন্য যে সম্মান ইজ্জত, কার্ডবিহীনদের জন্য। যদি দুনিয়ার কার্ডওয়ালাদের সাথে কার্ডবিহীনরা বসলে একই আপ্যায়নে আপ্যায়িত হতে পারে, একই সম্মান ইজ্জাতে সে সম্মানিত হতে পারে, তাহলে এখানে কিছু মানুষ আছে কার্ডওয়ালা, জাকিরিন, শাকিরিন, নেককার, আল্লাহওয়ালা, আর আমরা কিছু আছি বদমাশ, গুনাহগার, যারা বসছে আল্লাহওয়ালাদের সাথে, নেককারদের সাথে, একই মাজলিসে, একই সাথে। যদি দুনিয়ার কার্ডবিহীন লোকগুলি কার্ডওয়ালাদের সাথে থাকলে একইভাবে আপ্যায়িত হতে পারে, তা আমরা তো বসছি নেককারদের সাথে, তা আমরা কেন একসাথে আপ্যায়িত হতে পারবো না? কি কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ পাক যখন নেককার বান্দাদেরকে গুনাহ মাফ করার ঘোষণা করবেন, আমরা যেহেতু তাদের সাথে আছি, আল্লাহ পাক আমাদেরকেও মাফ করে দিবেন। মাজলিস তো অনেক গুরুত্বপূর্ণ। আর দ্বীনের কোন বিষয়ে আলোচনা করব? দ্বীন তো বহু ব্যাপক এক বিষয়। এই স্বল্প টাইমে কোন বিষয়ে আলোচনা করব? সব বিষয়ে আলোচনা করা সম্ভব না। এলেম কি আমার আছে সেই বলবেন, এলেমও তো নেই। না এলেম আছে, না সময় আছে, দুইটারই অভাব। কাজে আলোচনা হবে খুবই সংক্ষিপ্ত, খেয়াল থাকবে খুবই গভীর। গোটা দুনিয়া কিয়ামত হয়ে যাক, সেই দিকে আমার কোনো খেয়াল নেই, আমার খেয়াল বয়ানের দিকে। কি ঠিক আছে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, দেখবেন ওই জায়গায় কুত করে উঠলে দেখবো সব এরকম করবে, এরকম হবে না। দুনিয়া সব লয় হয়ে যাক, আমার বয়ান কিসের দিকে, আমার খেয়াল কোন দিকে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। হুয়াল্লাযী, ওই সত্তা। কোন সত্তা? হুয়াল ওয়াজিবুল ওজুদ আল মুস্তাজিবু লিজামি সিফাতিল কামালিয়্যাহ। হুয়া কে? সে, সেই সত্তা কে? আল্লাহ কে? যিনি পরিপূর্ণ গুণের সাথে সবসময় অস্তিত্বের মধ্যে আছেন, তিনি হলেন আল্লাহ। তার অস্তিত্ব কোনোদিন বিলীন হয় নাই, কোনোদিন অস্তিত্বহীন ছিলেন না। পরিপূর্ণ গুণ, আংশিক গুণ, অপূর্ণ গুণ, পার্থক্যটা কি? আল্লাহ পাকের যতগুলি গুণ আছে সমস্ত গুণ পূর্ণ। আল্লাহ পাকের বাহিরে যা গুণ আছে অপূর্ণ। যেমন আল্লাহ পাক অস্তিত্বের মধ্যে আছেন, আমরাও তো অস্তিত্বের মধ্যে আছি। আল্লাহ পাক হাই, জিন্দা, আমরাও তো হাই, আমরাও তো জিন্দা। আল্লাহ পাক বাসির, দেখেন, আমরাও তো দেখি। আল্লাহ পাক শোনেন, সামে, আমরাও তো শুনি। আল্লাহ পাক বলেন, আমরাও তো বলি। তাহলে তারও তো গুণ আছে, আমাদের তো গুণ আছে। এইমাত্র বললাম যে গুণ তো সমান হয়ে গেল। সেও দেখেন, আমরাও দেখি, সেও শুনি, আমরাও শুনি, সেও জিন্দা, আমরাও জিন্দা।
কিন্তু এই দুই গুণের মধ্যে পার্থক্যটা কি? আল্লাহ পাকের গুণটা পূর্ণ, আমাদের গুণটা অপূর্ণ। কথা বুঝাতে পারি? আল্লাহ পাকের গুণটা আমাদের গুণটা। আমরা এখন জিন্দা আছি, একসময় জিন্দা ছিলাম না, মৃত্যু ছিলাম, অস্তিত্বহীন ছিলাম। এখন জিন্দা আছে, আবার একসময় জিন্দা। আল্লাহ পাক আগেও জিন্দা, এখনো জিন্দা। তো জিন্দা গুণের মধ্যে পার্থক্য আছে কি নাই? আমাদের জিন্দা গুণটা অপূর্ণ। জবাব দিয়ে আমাদের জিন্দা গুণটা, আল্লাহ পাকের জিন্দা গুণ। আল্লাহ পাক দেখেন, আমরাও তো দেখি। দুই দেখার মধ্যে পার্থক্যটা কি? আমরা এখন দেখি, একসময় দেখতাম না। আল্লাহ আগেও দেখেন। আমরা কাছে দেখি, দূরে, ঘুমালে, অন্ধকারে। তা দেখেন, আমরা অন্ধকারে দেখি না, কাছে দেখি। এক সময় দেখছি না, এখন দেখি, আবার ভবিষ্যতে দেখবো না। কিন্তু আল্লাহ আগেও দেখেন, এখনো দেখেন, ভবিষ্যতেও। আলোতেও দেখেন, অন্ধকারেও, কাছেও দেখেন, দূরেও। আল্লাহ পাকের গুণ যা কিছু কামেল, তার প্রত্যেকটা গুণ পূর্ণ। আমাদের গুণ মাশাআল্লাহ। এই তো বুঝছেন, হুয়াল ওয়াজিবুল ওজুদ। তার অজুদ, তার অস্তিত্ব কোনো কালে কোনো অবস্থাতেই বিলীন ছিল না। তিনি সবসময় অস্তিত্ব অবস্থায় ছিলেন। কিন্তু এছাড়া যা আল্লাহর বাহিরে যা কিছু দেখেন, একসময় অস্তিত্ব ছিল না, আবার অস্তিত্বে থাকবে না। কি কথাটা বুঝাতে পারি না? কিন্তু আল্লাহকে হুয়াল আউয়াল, তিনিই প্রথম। হুয়াল আখির, তিনি শেষ। হুয়াল জাহির, তিনি প্রকাশ্য। হুয়াল বাতিন, তিনি গোপন। অর্থাৎ আল্লাহ পাক এমন এক সত্তা, যার অস্তিত্ব আগের থেকে, এখনো, ভবিষ্যতে সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহর অস্তিত্ব কোনোদিন ধ্বংস। তিনি হলো সত্তা। হুয়াল্লাযী, ওই সত্তা। আরসালা রাসূলাহু, যিনি প্রেরণ করেছেন একজন রাসূল। কি প্রেরণ করেছেন? রাসূল কি জিনিস? নবী এবং রাসূলের মধ্যে পার্থক্যটা কি? দেখেন, অনেকে বলে নবী এবং রাসূল একই জিনিস, এর মধ্যে কোনো পার্থক্য নাই। কিন্তু কোরআন তাদের উপরে যারা বলে যে নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য নাই, তাদের মূল বক্তব্য হলো নবী এবং রাসূল দুনিয়াতে আসছেন ইসলামী উম্মতের জন্য, উম্মতদেরকে সংশোধন করার জন্য তারা দুনিয়াতে আসছেন। কাজে নবী এবং রাসূলের কাজই এক। কিন্তু তাদের উপর কোরআন ইশকাল তুলে, প্রশ্ন তুলে। কোরআন কি বলে? ওয়ামা আরসালনা মিন ক্বাবলিকা মিন রাসূলিন ওয়ালা নাবিয়্যিন। এখানে নবী এবং রাসূল মাতুফ আলাইহি, আর মাতুফ আলাইহি মুগায়্যির হয়, একটা আরেকটার বিপরীত হয়। যেমন যা জাইদুন ওয়া বকরুন, আমার কাছে আসছে জায়েদ এবং বকর। জায়েদ এবং বকর এক জিনিসটা ভিন্ন জিনিস। জোরে বলেন। জায়েদ এবং বকর এক জিনিস। মাতুফ আলাইহি মুগায়্যির হয়, এক জিনিস হয় না, বিপরীত হয়। তাই যেহেতু এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী এবং রাসূলকে মাতুফ আলাইহি হিসেবে উল্লেখ করেছেন, কাজে নিশ্চয়ই নবী এবং রাসূলের মধ্যে পার্থক্য এক না। তা পার্থক্যটা কি? কেউ বলেন যাদের উপর নতুন কিতাব আসে তারা রাসূল, আর যাদের উপরে কিতাব আসে না তারা নবী। অথবা যারা শরীয়তের প্রবক্তা, নতুন শরীয়ত প্রবক্তা, তারা হলো রাসূল। আর পুরান শরীয়ত যারা জারি করে, দাওয়াত দেয়, তারা নবী। এই পার্থক্যের উপর কোরআন ইশকাল তুলছে। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক কানা রাসূলান নাবিয়্যা। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক কি বলছেন? রাসূলও বলছেন, নবীও বলছেন। অথচ তার উপরে কোনো কিতাবও আসে নাই, তিনি শরীয়তের প্রবক্তাও না, তাকে কোরআন কি বলছে? রাসূল বলছে। তো এতক্ষণ যে পার্থক্য আমরা জানলাম, কোরআন সেই পার্থক্যের উপরে কি তুলছে? প্রশ্ন তুলছে। তোমার পার্থক্য ঠিক নাই, পার্থক্য আছে, কোনো সন্দেহ নাই। পার্থক্য কি? যা বললাম তাও ঠিক না। এখন পার্থক্যটা কি? যারা আছেন সবাই এই এখন যা বলবো, এতক্ষণ কি বলছে অনেকের মনেও থাকবে না, বুঝারও কথা না। কিন্তু এখন যেই কথাটা বলবো, এইটা মাথার মধ্যে নিতে হবে। ওলামায়ে কেরাম এইটা খুব খুব ভালো মতো মাথার মধ্যে, কথা বলেন না কেন, একেবারে এইটা একটা টিপ দিয়া জেহেনের মধ্যে রাখতে হবে, তাহলে হাজারো মাসালা হল হবে। এখন যে কথাটা বলবো, এইটা মাথার মধ্যে ঢুকালে হাজারো মাসালা হল হবে। হাফেজ ইবনে আব্দুল কাইয়ুম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে নবী এবং রাসূলের মধ্যে এতক্ষণ যে পার্থক্য শুনছে, এটা মূল পার্থক্য না।
মূল পার্থক্য হলো যারাই রসুল তাদের উপর জিহাদ ফরজ, নাহিয়ানির মুনকার ফরজ, কিন্তু সমস্ত নবীদের উপরে জিহাদ ফরজ, নাহিয়ানির মুনকার ফরজ। যে রসুল হবে তার উপরে কি ফরজ? অন্যার মোকাবেলা করা, অন্যার প্রতিবাদ করা। কার উপরে? জোরে বলেন। কিন্তু সমস্ত নবীদের উপরে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, প্রেরণ করছেন তিনি একজন রসুল। আমরা তার উম্মত। আমরা কার উম্মত? জোরে বলেন। এখন শুধু নবীওয়ালা কাজ করলে হবে না, রসুলওয়ালাও কাজ করতে হবে। বোঝাতে পারিনি। শুধু নবীওয়ালা না, রসুলওয়ালাও। যদি শুধু নবীওয়ালা হয়, দেখি কি বুঝে। যদি শুধু নবীওয়ালা হয় তাহলে দাওয়াত দিলেই চলবে, আমরু বিল মারুফ করলেই চলবে। নবীওয়ালা কাজ করলে শুধু আমরু বিল মারুফ করলি চলবে, শুধু দাওয়াত দিলি, শুধু ইসলাহ করলি, অন্যার মোকাবেলা না করলো, জিহাদ না করলো। কিন্তু যদি রসুল হয়, কথা বলেন না কেন? অন্যার মোকাবেলা করা, নাহিয়ানিল মুনকার করা, অন্যার প্রতিবাদ করা লাগবে না? এখন জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবী না রসুলও? শুধু নবী রসুল, আমরা তার উম্মত। এখন শুধু নবীওয়ালা কাজ করলে চলবে না, রসুলওয়ালা কাজ করতে হবে। মাশাআল্লাহ, বুঝাতে পারি কি হাজারো মাসালা হল হয়েছে গো, কোটি মাসালা হল হয়েছে গো। দেখেন খুব ভালো মতো বুঝেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। বলেন তো এই কথাগুলি যদি আপনারা একবার এদিকে তাকান আর একবার ওদিকে তাকান, কিছু বুঝবেন? এর জন্য আপনাদেরকে আগে তৈয়ার করে নিয়েছি, মনে কিছু নিয়েন না। এটা সোনাবানের পুঁতি না যে সুর মারবো আর শুনবেন হাঁটিয়া যাবেন, তা হবে না। আমরা সবার বহুত কষ্ট, বুঝাতে পারি না। এর জন্য খুব ভালো মতো বুঝবেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, আমরা কেন সর্বশ্রেষ্ঠ উম্মত? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার না ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। কারা? জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন। কে দিয়েছেন? ডাইরেক্ট কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নিশ্চয়ই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা বেশি নামাজ পড়েন বিদায় উত্তম। মাশাআল্লাহ। বেশি রোজা রাখার কারণে, বেশি জিকির করার কারণে, বেশি দান করার কারণে, বেশি তাহাজ্জুদ পড়ার কারণে, বেশি হায়াত পাওয়ার কারণে, বেশি ত্যাগ করার কারণে না। দেখেন আমাদের চেয়ে আগেকার উম্মতরা অনেক বেশি ইবাদত করতেন। সে মাসালার দিকে যাব না। আমরা তো বিবাহ করি, শাদী করি, ঘর আছে, বাড়ি আছে, ব্যবসা আছে, বাণিজ্য আছে, কিন্তু আগেকার জমানার হাজার উম্মত ছিলেন যারা রাহেব রুহবান, যাদের স্ত্রী ছিল না, ঘর ছিল না, বাড়ি ছিল না, 24 ঘন্টা ইবাদত করতেন। 24 ঘন্টা জঙ্গলে থাকতেন, এক্সেস দার মধ্যে কাটাইয়া দিতেন। এত ইবাদত তারা করতেন আগেকার জমানার উম্মতেরা, আপনি বিশ্বাস করবেন না, এত ইবাদত তারা করতেন। কিন্তু তারা এত উত্তম উম্মত না, আমরা কত উত্তম উম্মত হওয়ার কারণটা কি? আল্লাহ পাক নিজেই বলেন তোমাদের মধ্যে 2টা গুণ থাকার কারণে। কয়টা গুণ? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের মধ্যে 2টা গুণ, সৎ কাজের আদেশ করো এবং অসৎ কাজ থেকে। দেখেন উত্তম উম্মত হওয়ার কারণ 2টা, সৎ কাজের আদেশ। এখন কোন পীর সাহেব, কোন মুহাদ্দিস সাহেব, কোন মুফতি সাহেব যদি অসৎ কাজ থেকে, গর্হিত কাজ থেকে বাধা প্রদান না করে, সে হাজারো তাহাজ্জুদ গুজার হোক না কেন, হাজারো ইলমে ওয়ালা হোক না কেন, হাজারো মুরিদের পীর হোক না কেন, সারাদিন জিকির আজকার করুক না কেন, কোরআনের ভাষায় সে উত্তম উম্মত হতে পারে না। বুঝেছেন?
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিল মুমিন, উখরিজাত লিল মুসলমান, উখরিজাত লিল মুত্তাকিন। আল্লাহর নবীর উম্মতকে শুধু মুমিনদের জন্য আল্লাহ পাক নির্বাচন করেন নাই, উখরিজাত লিন নাস, মানুষের জন্য, চাই সে হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সে খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, নাসারা হোক, নাস্তিক হোক, যেই মানুষ হবে সেই মানুষের কল্যাণের জন্য নবী মুহাম্মদের উম্মতকে আল্লাহ প্রেরণ করেছেন। উখরিজাত লিন নাস, মুমিন না, মুসলমান না, শুধু জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত শুধু মানুষের জন্য কল্যাণকামী না, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য রহমত। আমার নবীর আদর্শ গোটা আলমের জন্য, গোটা দুনিয়ার জন্য রহমত। অতুমিনুনা বিল্লাহ, দেখেন ঈমান মুকদ্দাম হয়, আমল মুআক্খার হয়। ঈমান ছাড়া কোনো আমল কাবিলে কবুল না। এখানে তো আমলের কথা আগে নিয়ে আসছে, ঈমানের কথা পরে নিয়ে আসছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার বিল আমল ওয়া তু'মিনুনা বিল্লাহ, ঈমান রাখো আল্লাহর উপরে। ঈমানের কথা পরে নিয়ে আসছেন, আসলে ঈমানের কথা আগে আনার কথা ছিল, কিন্তু পরে নিয়ে আসছেন কেন? ঈমানের ব্যাপারে আমরা সবাই তাসাবি, আগেকার উম্মত, পরের উম্মত। নবী আদমের উম্মত, আমার নবীর উম্মত। নবী আদমের ঈমান, আমার নবীর ঈমান, সমস্ত নবীদের ঈমান, সমস্ত উম্মতের ঈমান এক, অভিন্ন। কথাটা বুঝতে পারি? সমস্ত নবীদের ঈমান, সমস্ত নবীর উম্মতের ঈমান এক, অভিন্ন। ঈমানের মধ্যে কার মধ্যে কোনো পার্থক্য নাই। নবী আদম আল্লাহ কয়জন মানতেন? আমার নবী কয়জন মানেন? নবী আদম ফেরেশতা মানতেন কি মানতেন না? আমার নবী তার উম্মতরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করতেন কি করতেন না? আমার নবীর উম্মতেরা। দেখেন ঈমানের ব্যাপারে কার কোনো পার্থক্য না, সবাই সমান। কিন্তু আমল, কথা বলেন না কেন? আমল সবার। দেখেন নবী আদমের ছেলে মেয়ের সাথে, ভাই বোনের সাথে বিবাহ দেওয়া জায়েজ ছিল, কিন্তু আমার নবীর উম্মতের মধ্যে, নবী ঈসার উম্মতের মধ্যে সুয়ার খাওয়া, মদ পান করা জায়েজ ছিল, আমার নবীর উম্মতের মধ্যে। তাই দেখেন আমলের মধ্যে পার্থক্য, ঈমানের মধ্যে। নবী মুহাম্মদের উম্মতরা শ্রেষ্ঠ হওয়ার কারণ ঈমানের দিক থেকে নয়। ঈমান তো তাসাবি, ঈমান তো সমান, কিন্তু উত্তম উম্মত হওয়ার কারণটা কি? আমাদের মধ্যে দুইটা গুণ স্পেশালি আছে। কয়টা গুণ? সৎ কাজের আদেশ, জোরে বলেন। এখন তুমি যদি অসৎ কাজের নিষেধ না করো, হবে না। কোরআন বলে না, আমাদের মধ্যে ভুল আছে। আমি বিশ্বাস করি আজকে যারা আল্লাহকে সিজদা করে, যারা আল্লাহকে সিজদা করে না তারা সব বাদ। যারা আল্লাহকে সিজদা করে, এই সমস্ত সিজদাগীররা যদি অন্যায়ের বিরুদ্ধে মুখ খুলতো, তাহলে বাংলাদেশে একটা অন্যায় থাকতো। একটা অন্যায়, দুইটা না, একটা অন্যায় থাকতে পারত। জবান খোলেন না কেন? ওয়ান আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع بلسانه فإن لم يستطع بقلبه وذلك أضعف الإيمان রাওয়াহু মুসলিম। যদি গর্হিত কাজ দেখো, শক্তি থাকলে শক্তি দিয়ে পরিবর্তন করে দাও। সন্তান অন্যায় করে, নসিহত না, কি করো? জোরে বলেন। শক্তি প্রেসার ক্রিয়েট করো। স্ত্রী অন্যায় করে, নসিহত না, শক্তি প্রয়োগ করো। গোলাম অন্যায় করে, নসিহত না, জোরে বলেন। জনগণ অন্যায় করে, প্রাইম মিনিস্টার নসিহত করবে না, কি করবে? শক্তি প্রয়োগ করে জনগণকে ভালো পথে নিয়ে আসবে। যদি সেই শক্তি না থাকে, জবান দিয়ে এমন ভাবে বলো যেন পরিবর্তন হয়ে যায়। হয় না? থেমিস মূর্তি হাইকোর্টের সামনে বসাবে, সিদ্ধান্ত নিছে, যখন জবান খোলা হয়েছে বসাতে, অবৈধ নারী আইন বাস্তবায়নের চেষ্টা চলছিল, জবান খোলা হয়েছে, পারে? তসলিমা শয়তান জবান খোলার পরে বাংলাদেশে থাকতে পারে? ডারউইনের থিম থিওরি আবিষ্কার করার জন্য প্রণয়ন করার চেষ্টা চলছে, জবান খোলার পরে পারে? তার মানে জবান খোলার পরেও পরিবর্তন হয় কি হয় না? তাই মাওলানা আপনি খোলেন না কেন? কথা বলেন না কেন?
এইমাত্র প্রমাণ দিলাম, জবান খোলে পরিবর্তন হয়। আপনি খোলেন না কেন? পেট পিট সমস্যা। জোরে বলেন কি? এই আর কিছুটা সমস্যা এখানে দাঁড়াইছে। সব সমস্যার মূল এই হুব্বুদ দুনিয়া, হুব্বুদ দুনিয়া, হুব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মউত। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, এমন এক জমানা আসতেছে যখন আমার উম্মতদেরকে যেরকম বন্যার পানি খড় কুটাকে ভাসিয়ে নিয়ে যায়, একটু ইহুদি খ্রিস্টানরা আমার উম্মতকে ভাসিয়ে নিয়ে যাবে। সাহাবারা প্রশ্ন, ইয়া নবী আল্লাহ, তখন কি আমাদের সংখ্যা কম থাকবে? সংখ্যা তো অনেক বেশি। তাহলে 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 আমরা স্বল্প সংখ্যক বিশাল বিশাল কাফেরদের মোকাবেলায় বিজয় অর্জন করি, তখন আমাদের সংখ্যা বেশি থাকবে, অথচ আমাদেরকে খড়কুটার মধ্যে ভাসিয়ে নিয়ে যাবে। ঘটনা কি? নবী কি বললেন? দুইটা কারণ, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। হুব্বুদ দুনিয়া, দুনিয়ার মোহাব্বত, এবং মৃত্যুর ভয়। জোরে বলেন কি? জোরে বলেন। এবং মৃত্যু। প্রথম নম্বরটা কি? আর একটা কি? আর কিচ্ছু না। আমি এর জন্য বলি সংক্ষেপে পেট পিট। খাবো কি, চলবো কিভাবে, দেবে কি, চাকরি গেলে করবোটা কি, অমুকে মারবে, আঘাত করবে, পেট পিট। এর নাম মোমেন না। মোমেন কাকে ভয় করে? আল্লাহ কি কে ওয়ালা তাকশাউন নাস ওয়াকশাউন, ওয়ালা তাকশাউন নাস, ওয়ালা তাকশাউন নাস ওয়াকশাউনি। কাউকে ভয় করিস না, আমাকে ভয় কর। আল্লাহ কি কয়? ওয়ালা তাখাফুহুম ওয়া খাফুনি ইন কুনতুম মুমিনিন। আমেরিকা, রাশিয়া, বুলেট কামান, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কোন পুলিশ দারোগা, কোন নেতা খাতাকে মুমিন ভয় করে না। ওয়ালা তাখাফুহুম ওয়া খাফুনি, কাউকে ভয় করিস না, আমাকেই ভয় কর। যদি তোরা কি হয়ে থাকো? মুমিন হয়ে থাকো। এখন আমরা কাকে ভয় করি? কি জানি, এই যে ইনকুম তো আল্লাহ শর্ত লাগাই দিয়েছেন, যদি তোরা মুমিন হয়ে থাকো। তা আমরা তো ভয় করি চাকরি, নৌকরি, ঘরে। ইমান কই? ইমান বলে মজবুত করি কেন? আজীব ব্যাপার। ইমানের খবর ইমান মজবুত করি। আল্লাহ দেখেন, আল্লাহ পাক হাদিসে কুরসির মধ্যে ফরমান, লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমনাইন, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমিনানি ফিদ দুনিয়া আখাফতু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ পাক ফরমান, আমি আমার বান্দার উপরে দুইটা ভয়, দুইটা অভয়কে একত্রিত করি না। দুইটা ভয়, দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়াতে আমি মাওলাকে ভয় করবে, মৌয়াতে আর কোনো ভয়, কবরে, কিয়ামতে, মিজানে, পুলসরাতে, বিয়াকুব বসেন। বিয়াকুব কোথাকার? বিয়াকুব কোথাকার? বিয়াকুব। লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমনাইন, মান খাফানি ফিদ দুনিয়া আমিনতু ইয়াউমাল কিয়ামা ওয়া মান আমিনানি ফিদ দুনিয়া আখাফতু ইয়াউমাল কিয়ামা। আমি আমার বান্দার উপরে দুইটা ভয়, দুইটা অভয়, দুইটা অভয়কে একত্রিত করি না। যারা দুনিয়াতে ভয় করবে, কবরে, কিয়ামতে, মিজানে, পুলসেরাতে, দুনিয়া তো আমার মাওলাকে ভয় করবা, মৌয়াতের পরে ভয় না। এই দুইটা ভয় একত্রিত হবে না, এটা হয় না। দুনিয়াতে ভয় করবা, কবরে আর কোনো ওদিকে আর কোনো ভয় নেই। আর যারা দুনিয়াতে মাওলাকে ভয় করবো না, কবরে ভয় নেই, কিয়ামতে ভয় নেই, এটা হবে না, এটা হবে না, এটা হবে না। যারা দুনিয়াতে মাওলাকে ভয় করবা, এখানেই ভয় শেষ, এরপরে শুধু শান্তি আর শান্তি, মজার মজার। লা আজমাউ আলা আবদি খাউফাইন ওয়ালা আমনাইন। যারা দুনিয়াতে আমার মাওলাকে ভয় করবা, কি করবা? তাকাও না কেন মহিলাদের দিকে? মাওলার ভয়। ঘুষ খাও না কেন? জোরে বলো। খাইতে পারো কি পারো না?
খাইতে পারি না তা না, পারি, কিন্তু মাওলার ভয় খাই না। সুদ খাও না কেন মাওলার ভয়ে, বেপর্দা চলো না কেন মাওলার ভয়ে। প্রচন্ড শীতের মধ্যে লেপের মধ্যে কম্বলের মধ্যে লাথি মারিয়া নামাজ পড়ো কেন? আমার মাওলার ভয়ে। দোকান বন্ধ করিয়া জোহরের সময় নামাজ পড়ো কেন? আমার মাওলার ভয়ে। মাওলায় আমাকে বলছেন আমি মাওলাকে ভয় করি, জাহান্নামকে মারাত্মক ভয় করি। যে ব্যক্তি আমার মাওলাকে দুনিয়াতে ভয় করবে গুনার থেকে বাঁচিয়া থাকবে, মৌয়াতে আর কোনো ভয় নাই। যখনই আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি মৃত্যুর পিছনে আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়াল ফেরেশতারে, আমার এই বান্দা বান্দি এত সাধনা করিয়া কোন জান্নাত কামাই করছে, খবরদার ওই জান্নাত খানি না দেখাইয়া রুহটাকে কবজ করিস না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করিয়া খুলিয়া গেছে। জান্নাতের হুর গেলমানরা জাওয়াহিরের মালা নিয়া দাঁড়াইয়া রইছে। বলবে আল্লাহ তাখাফু, আল্লাহ আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে আল্লাহ পাকের বান্দা বান্দি, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? কলেজের মধ্যে টুপি মাথায় দিয়া গেছো, সাথীরা টুপি উঠে কত থুক মারছে, কিন্তু মাথার থেকে টুপি নামাও নাই। দাড়ি রাখার স্ত্রী চলিয়া গেছে, দাড়ির মধ্যে পোষ লাগাও নাই। লম্বা জামা গাদিয়া রাস্তায় বের হইছ, সাথীরা কত টিটকারি করছে, সুন্নাতের প্রেমে পড়িয়া লম্বা জামাও গাড় থেকে নামাও নাই। তোর বন্ধুরা মদ পান করছে, তুই মদের বোতলে স্পর্শ করো নাই। তোর বন্ধুরা যাত্রার মধ্যে গানের মধ্যে লিপ্ত, তুই জিকিরের মধ্যে মত্ত। তোর বন্ধুরা সারাদিন গল্প গুজব, আর তোর জবরে সবসময় আমার মাওলা, আমার মাওলা, আমার মাওলা কই। কিছু কিছু আল্লাহ পাকের বান্দা বান্দি আছে সারাদিন জবানের মধ্যে মাওলার জিকির জারি রাখে। কিছু কিছু আল্লাহ পাকের বান্দা বান্দি আছে মাথার মধ্যে সারাদিন ফিকির জারি রাখে। কিছু কিছু বান্দা বান্দি তো কলবের মধ্যে সারাদিন শুকর, তাদের হাত পায়ের মধ্যে শুধু সবর, মাথার মধ্যে ফেকের, জবানের মধ্যে জিকির, কলবের মধ্যে শুকর, অঙ্গ প্রত্যঙ্গে সবর, জবানের মধ্যে মাওলার জিকির। কি যে মজা লাগে। কোন কোন আল্লাহ বলে যখনই আমার মাওলাকে আল্লাহ বলিয়া ডাক মারি, আমার জবানের মধ্যে মিষ্টি মিষ্টি মধুর মতো আওয়াজ লাগতে থাকে, মজা মজা লাগতে থাকে। আল্লাহ কবুল করিয়া নাও। হে আল্লাহ পাকের বান্দা বান্দি, তুই এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? ফজরের সময় লেপের মধ্যে লাথি মারিয়া প্রচন্ড ঠান্ডা পানির মধ্যে গোসল করিয়া আমি মাওলাকে সেজদা দিয়া কোন জান্নাত কামাই করছো? আমি তোকে এত সুন্দরী এত আকর্ষণীয় মহিলা বানাইছি, মাঝে মাঝে চেহারা উন্মোচন করিয়া রাস্তায় বের হওয়ার শখ তোর মধ্যে পয়দা হয়েছিল, কিন্তু যখনই রাস্তায় বের হবি হঠাৎ খেয়াল করছে আমার মাওলাই নিষেধ করছে, আমি বিপদ অবস্থায় রাস্তায় নামতে পারবো না। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? তুই এত গরিব, প্রতিদিন আসছো, প্রতিদিন খাইছো, অনেক সময় না খাইও ঘুমাইয়া রইছো। বাচ্চাগুলি ক্ষুধা অবস্থায় টা 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 শব্দ করছে, তারপরে এক লোকমা হারাম তোর পেটের মধ্যে ঢুকাও নাই। এত সাধনা করে কোন জান্নাত কামাই করছো? খবরদার ওই ফেরেশতার ওই জান্নাত খানি না দেখাইয়া রূহ কবজ করবি না। আল্লাহর কসম করিয়া বলিয়া থুইয়া গেলাম, আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি হঠাৎ মৃত্যুর সময় স্বপ্নের মধ্যে দেখতে পারবে জান্নাতের দরজাগুলি টাস টাস করে খুলিয়া গেছে, জান্নাতের হুর গেলমান জাওয়াহিরের মালা নিয়া দাঁড়ায় রইছে। বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, এ আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। ওই যে দেখো সেই জান্নাত, ওই জান্নাত দেখার সাথে সাথে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি রুহটা পাগলের মতো জান্নাত থেকে দৌড় মারবে। কখন যে শরীরের থেকে রূহ বাইর হইয়া যাইবে আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি কোনো কিছু টেরও করতে পারবে না। যখনই কবরের মধ্যে যাবে আল্লাহ পাক বলবো আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, এ
এ ফেরেশতারা বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ামত তার গোটা কবরটাকে ভরিয়ে দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিয়ামতের ময়দানে যখন আল্লাহ পাকের মুমিন বান্দা বান্দি উঠবে, আল্লাহ পাক নিজে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবে। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করায়া দেবে। মান শারবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছর মধ্যে আর কোনোদিন পানি পাশা লাগবে না। আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হা উমুকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসরাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আমল নামা ডাইন হাতে পড়িয়া যাবে, চেহারা নূরে নূরান্বিত হয়ে যাবে। আমল নামা নিয়ে দৌড়ে বলবে, দেখো আমার কত সুন্দর নামাজের আমল, আমার কত সুন্দর জিকিরের ন্যাক, দেখো কত সুন্দর রোজার ন্যাক, দেখো কত সুন্দর সুন্নাতের ন্যাক। পড়িয়া দেখো, জানো আমার এত সুন্দর আমল নামা হওয়ার কারণটা কি? তোমরা কি জানো আমার এত সুন্দর ন্যাক হওয়ার কারণটা কি? ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, দুনিয়ার মধ্যে প্রত্যেকটা কাজ করার আগে চিন্তা করতাম আল্লাহর কাছে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে হিসাব দিয়ে দাঁড়াইতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, এই জন্য টাকা বার আগে চিন্তা করতাম যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, কথা বলার আগে চিন্তা করতাম আল্লাহর কাছে হিসাব দিতে হবে, হাত বাড়াবার আগে চিন্তা করতাম আল্লাহর কাছে হিসাব দিতে হবে, পা বাড়াবার আগে চিন্তা করতাম আমার মাওলার কাছে হিসাব দিতে হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, যেহেতু আল্লাহর সামনে হিসাব দিতে হবে, চিন্তায় চিন্তায় আমার মাওলা জানি নিষেধ করছে, আমি সেই কাজ করতাম না। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। খাও পান করো, দুনিয়ার মধ্যে যেই কামাই করছো, যেই সাধনা করছো, এই সাধনার পরিবর্তে আমার মাওলা তোমাদেরকে এমন জান্নাত দিয়া দিছে আল্লাহ, যেই জান্নাতের নিয়ামত আর কোনোদিন শেষ হবে না। দুঃখ কষ্ট আর কোনোদিন মুমিন বান্দা বান্দি দেখবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু আমার যুবক বাবারা, মুসলমান বাবারা, ও আমার পর্দালা মা বোনেরা, ও আমার মা বোনেরা, বড়লোক বাবারা, ও গরিব বাবারা, তুমিও কবরের দিকে রওনা করছো, আমিও কবরের দিকে রওনা করছো। কি নিয়ে রওনা করছো? নাফরমান বদমাশ বেঈমান যখন মৃত্যুতে আসার খাইয়া পড়িয়া যাবে, আল্লাহ পাক ডাক দিয়ে ফেরেশতারা এই নাফরমান দুনিয়াতে নামাজ কাজা করিয়া রোজা ছাড়িয়া দিয়া বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া দাড়ি কাটিয়া দুনিয়ার ক্ষমতার পিছনে ঘুরিয়া মদিয়া বা গাঁজা পান করিয়া কোন জাহান্নাম কামাই করছে, খবরদার ওই জাহান্নাম খানা না দেখাইয়া রূহ কবজ করবি না। নাফরমান বদমাশ বেঈমান হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের দরজা বলি টাস টাস করিয়া খুলিয়া গেছে, জাহান্নামের আগুন ধাউ 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 করে জ্বলতে আছে। আজরাইলের মাথা আসমানে, পাও তার জমিনে, এক হাত মাসিক আর এক হাত মাগরিবে। নীল রঙের দিঘির মতো বড় বড় দুইটা চক্ষু, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। গোটা দুনিয়া বরাবর বিশাল একটা শরীর, সমস্ত শরীর মধ্যে লম্বা লম্বা কালো কালো পশম, আবার সমস্ত পশমের গোড়া দিয়ে আগুনের শুধু ঝিলকি বাইর হইতে আছে। এই অবস্থা দেখি আর নাফরমান রূহ আর বাইর হইতে চাইবে না। নাফরমান রূহটা থরথর 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 করে কাঁপতে থাকবে। আজরাইলের দিকে তাকাইয়া বলবে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 16, আমি তো মাত্র মেট্রিক পরীক্ষা দিয়ে আইয়ে ভর্তি হইলাম। এই ছাত্র জীবনে তুমি আমার সামনে হাজির হইয়া যাবে, কোনোদিন কল্পনাও করতে পারি নাই। ও আমার 10-এর ছাত্র বাবারা, 9-এর ছেলেরা কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই?
ও আমার 9-এর ছাত্র, ওর 8-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে যায় নাই? ও আমার 8-এর ছাত্র, 7-এর ছেলেরাও কি দুনিয়ার থেকে বিদায় হয় নাই? ভাই আজরাইল আমার নবজাত শিশু, আমি মারা গেলে আমার বাচ্চা এতিম হয়ে যাবে, ওদের মুখের মধ্যে কে খানা তুলিয়া দিবে? ভাই আজরাইল পরীক্ষা দিছে, আগামীকাল রেজাল্ট বের হবে, রেজাল্ট শোনার সুযোগ করিয়া দাও। ভাই আজরাইল অমুক মাহফিল গিয়া নিয়াত করছিলাম নামাজ আর কাজা করবো না, রোজা আর ছাড়বো না, এই তওবা করব করতে করতে তুমি আমার সামনে হাজির হয়ে গেছো, আমাকে তওবা করার সুযোগ করিয়া দাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় খবিস, আমার মাওলা কি কালামে পাকের মধ্যে আগেই বলেন, ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাজালুহা, আমি কাউর বাড়ির দরজা নক করলে গোটা দুনিয়ার মানুষ আমাকে সরাইতে পারে না, আমি কাউর সামনে হাজির হইলে গোটা দুনিয়ার মানুষ আমাকে ভাগাইতে পারে না, আমি আমেরিকার রাশিয়া বুলেট কামান কিছুই ভয় করি না, আর তোকে সুযোগ দেয়া হবে না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গোসাইয়ের উঠে পড়ে এমন জোরে থাবা মারবে, থাবার জোরে কলিজার রগগুলি সিরিয়া সিরিয়া নিয়ে যাইবে। এই দুনিয়াতে তোমাকে আমাকে আর কেউ রাখতে পারবে না। বাবারে, ও আমার জ্ঞানী বাবারা, ও যুবক বাবারা, ও আমার পর্দালের মা বোনেরা, আজকে হোক কালকে হোক চক্ষু একদিন বন্ধ হবেই হবে, তোমাকে আমাকে ওই বাঁশ বাগানের নিচে জঙ্গলের মধ্যে একদিন একদিন শোয়াইবি শোয়া। কিন্তু কি নিয়ে রওনা করলাম, কোথায় রওনা করলাম? আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি মাওলাকে রাজি খুশি না করিয়া মাওলার কবরে যাই, কোন কোন নাফরমানের কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের জন্য এক পাঁজরের হাঁটি আর এক পাঁজরে লাগাই। কোন কোন নাফরমানের কবরের মধ্যে জাহান্নামের আগুন লাগিয়া যাইবে। আল্লাহ মাফ করিয়া দাও। আল্লাহ, আযাবুল কবর হকুন, কবর আযাব সত্য, কোনো সন্দেহ নাই। আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি কবরের চিন্তায় কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন। দাদাজান রাহমাতুল্লাহ আলাইহি কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমার দাদাজান রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর কয়েকদিন আগে কবরের দিকে তাকায় বলে, মাওলা রে, যদি তুমি আমাকে মাফ নাই করো, ওই কবরের মধ্যে আমি একা কেমনে থাকবো রে? আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আব্বাজান রহমাতুল্লাহ অসুস্থ, একবার বার্ডেন হসপিটাল আমি দেখার জন্য গেলাম। আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি রুমের মধ্যে একা। আমি ঢোকার পরে আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি আমার হাতখানা খপ করে ধইরা আমাকে বলে, ফয়েজ, মাওলা কি আমাকে মাফ করবেনি? আমি বললাম, আব্বাজান, শুধু কান্দার বলে, ফয়েজ, মাওলা কি আমাকে মাফ করবেনি? এই বললাম, বাবাজান, বাবার সেনুয়া তো ঠিক মতো পাই না, সারা জিন্দিগি আপনি দাওয়াতি কাছে ব্যস্ত ছিলেন। মাওলা যদি আপনাদেরকে মাফ না করে, আমার মাওলা কাকে মাফ করবে? কি যে তোর আমার মাওলাকে কেমন ভয় করতো তুমি, আমি মাওলাকে কেমন ভয় করি। বাবারে, গোটা নবীদের পরে মর্যাদার দিক থেকে প্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন জঙ্গলে গিয়া দেখেন গাছের গোড়ায় একটা গরু শোয়া। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গরুর পিঠের হাত দিয়া বলে, গরু, তুই আমার সে কত ভালো, তুই জঙ্গলে ঘোরো, খাও, তোর সামনে কবর নাই, কিয়ামত নাই, মিজান নাই, পুলসিরাত নাই, কিন্তু আমি হইলাম মানুষ, আমার সামনে কবর, আমার সামনে কিয়ামত, আমার সামনে মিজান, আমার সামনে পুলসিরাত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্যাদার দিক থেকে গোটা নবীদের পরে দ্বিতীয় স্থান। সে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মাওলার ভয়ে কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাঝে মাঝে বকরির বাচ্চা ধরিয়া বলতেন, ওমর, তুই কেন বকরির বাচ্চা হইলি না, তুই কেন মানুষ হইলি?
মাঝে মাঝে জঙ্গল উঠে বলতেন, ওবার তুই কেন মানুষ হয়েছে, তুই কেন জঙ্গল হইলি না? মাঝে মাঝে বলতেন, ওমর তুই মার গর্ভ থেকে কেন দুনিয়াতে আসছ, তুই মার গর্ভে কেন মারা গেলি না, আল্লাহ তুই মাফ করিয়া দাও। বাবারা তুমি কেন দেখো না যারা আল্লাহওয়ালা তারা কান্দে, আর আমরা এত গুনাহ করে আমাদের চোখে কেন পানি নাই? আসলে কপাল পুড়িয়া গেছে আর কিছু না, কপাল পুড়িয়া গেছে আর কিছু না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ও যুবক বাবারা, ও যুবক বাবারা, আমার দাদাজান রহমাতুল্লাহ তার কেতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করছেন। আমার দাদাজানের বে আব্দুল কাদের ফরাজি সাহেব একদিন দাদাজানকে বলতেছেন, বিআই সাহেব একটা ঘটনা শুনেন, বাস্তব একটা ঘটনা শুনেন। ঢাকার এক ম্যাচ ফ্যাক্টরির মালিক, বহুত বড় টাকার মালিক, সারাদিন টাকা পয়সা নিয়ে ব্যস্ত থাকতো, নামাজ রোজার কাছেও যাইতো না। সে মারা যাওয়ার পরে তাকে দাফন করি আমরা যখন সবাই ঘরে চলে আসছি, তার ছেলে বলতে আছে, আমার 1000 টাকার একটা চেক পড়িয়া গেছে, এই মাত্র দাফন করলাম, চেকটাকে নষ্ট করিয়া কি লাভ? সবাই পরামর্শ করিয়া যখন আস্তে আস্তে কবরের মাটি খনন করা শুরু করলাম, দেখি কবরের মধ্য থেকে ধোঁয়া বাইর হওয়া শুরু হয়ে গেছে। আমরা চিন্তা করলাম এগুলি কিছু না, হয়তো গ্যাস ফরম অন্য কিছু হয়েছে। আব্দুল কাদের ফরাজি সাহেব বলে, ভাই সাহেব যখন আস্তে আস্তে বাস উঠাইলাম, ধোঁয়াও পরিষ্কার হয়ে গেছে, লাশের দিকে তাকাবার সাথে সাথে দেখি লাশের জিভটা টানিয়া না বিস্তার করে ঝুলাইয়া ফেলাইছে, হাত পা ভাঙ্গি একত্রিত করিয়া ফেলাইছে। আগুনের সাপে তার চেহারা কালো শুয়ারের মতো হয়ে গেছে। এই অবস্থা আমরা যারা দেখছি সবাই চিল্লান দিয়া বেহুশ হইয়া পড়িয়া গেছি। 15-20 দিন পর্যন্ত ঠিক মতো খানা পিনা খাইতে পারি নাই। ও মুসলমান বাবারা, ও পর্দার মা বোনেরা, শয়তান আল্লাহর কাছে কসম করছে, মাওলা হে, যে আদমের জন্য চিরতরে জাহান্নামে হয়ে গেলাম, ওই আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়ে ছাড়বো না। আমাদের কাছে দুনিয়াকে কত সুন্দর সুসুদর করিয়া ফেলা, এইটা কর সেইটা কর, অমুক কর তমুক কর। ও আল্লাহর কাছে কসম করছে, আমার মাওলা বলছে, ও শয়তান তুই আমার আদম সন্তানকে ধাক্কাইতে জাহান্নামের কিনারায় যদি নিয়ে যাও, ওই জাহান্নামের কিনারার থেকে যদি আমার আদম সন্তান আমাকে ডাক দেয়, আল্লাহ আল্লাহ, ও আমার মাওলা আমাকে ধরো, আমাকে বাঁচাও, আমার বন্দার ডাক দিতে দেরি হবে, আমি মাওলা সেখান থেকে বাঁচাইতে 1 সেকেন্ডও দেরি করবো না। ও আমার যুবক বাবারা, ও মুরব্বী বাবারা, আজকে তওবা করো। তওবা না করিয়া কেউ এখান থেকে যাইও না। আল্লাহ তুই আমাকে তওবা করার তৌফিক দিয়া দাও। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, মাওলাকে রাজি খুশি না করিয়া কবরে গেলে উপায় হবে না। এরপরে কিয়ামতের ময়দান। আজকে দুনিয়ার থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। তুমি কি দেখো এই গরমের দিনে 9,30,00,000 মাইল দূরে সূর্যের গরমে ছায়া ঘেরা দুনিয়া, ঠান্ডা দুনিয়ার মধ্যে থাকতে পারি না। কত মানুষ মারা যায় এত উঁচা সূর্যের গরমে, যদি আমরা বাঁচতে না পারি মারা যাই, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়ে, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম সারিয়া দে। নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম পাই এমন ভাবে গরম দেওয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টাউলটা টাস টাস করে ফাটিয়া যাবে, মগজ ভাতের মধ্যে উত্তেজে থাকবে না, কেবল মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচে শুধু দাঁড়ায়া থাকতে হবে 50,000 সানা, 50,000 বছর।
50,000 বছর। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, যে কিয়ামতের মধ্যে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, গাছের ছায়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। ওইদিকে জাহান্নাম গরিম গরিম আওয়াজ মারবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। জাহান্নামের রাত চলে আসছে, এক একটা জাহান্নাম আর এক একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুনে 1 মাইল 2 মাইল উঁচা শোষা আওয়াজ করতে আছে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। এই অবস্থাতে কি আর সমস্ত নবীরা নিজেদের স্ত্রীর কথা ভুলিয়া যাবে, উম্মতের কথা ভুলিয়া যাবে? বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে ওয়াকুলু ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি নাফসি, মূসা কালিমুল্লাহ নাফসি নাফসি, ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন আপন আপন ভাইকে পরিচয় দেবে না, মা ছেলেকে সাহায্য করবে না, ছেলে মাকে সাহায্য করবে না, বাবা ছেলেকে উপকার করবে না, ছেলে বাবাকে উপকার করবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাবে। এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। এ কপাল পোড়ার দলেরা, যেই আল্লাহর হাবিব কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পোষ লাগাও, কেমনে দাড়ি ছাটিয়া ফেলাও, একটু কি কলিজায় ব্যথা লাগে না? আল্লাহ বাবারে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে উঠবো, তার চেহারায় দাড়ি, তোমার চেহারায় দাড়ি নাই। যখন তোমার দিকে আমার নবী তাকাইবেন, আমার নবীর কি কলিজায় কষ্ট লাগবে না? আবার তুমি যখন নবীর দিকে তাকাবা, তোমার কি লজ্জায় মাথা নত হবে না? তুমি আজকের থেকে মন কি বুঝো, মন কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের কলিজায় কষ্ট দেব না, লজ্জায় আমিও মাথা নত করব না। মন আমি ওয়াদা করলাম, আজকের থেকে ওয়াদা করলাম দাড়ির মধ্যে আর পোষ মারবো না ইনশাআল্লাহ। কে কে নিয়াত করবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করবেন, মাওলা হে যদি আমার একটা উম্মত কো জাহান্নাম খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছনে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবেন মাওলা রে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, ই আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিয়ে বলবো আমার হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোন কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। বাবারা তুমি কি জানো, এ আমার মা তোমরা কি জানো চোখের পানির কত দাম তোমরা কি জানো? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে মাওলা রে তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে মাওলা রে তোমার নবীর ঘোষণা মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার।
মাওলা তোমার নবী বলছেন যে এই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, তোমার ভয়ে জাহান্নামের ভয়ে চোখের থেকে পানি ফেলাইবে, ওই চক্ষুকে তুমি জাহান্নামের আগুন থেকে হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আছি, তোমার এই বন্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কাঁদছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিয়াতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলাই জিবরাইলকে বলল, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দে, জানাইয়া দে অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ইবুকু ইবুকু ওয়া ইল্লাম তাবকু ফাতাবাকু। ও আমার উম্মত কান্দো, ও উম্মত কান্দো, ওরে উম্মত কান, যদি কান্না না আসে মুখটাকে বেকা তারা করিয়া, মুখটাকে বেকা তরিয়া তারা করিয়া বলে, মাওলা রে আমার মাওলা রে আল্লাহ। নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইনা তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যেই চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হওয়ার ঘর রক্ত বাইরে শুরু হইয়া যাবে, আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহ দুনিয়ায় কান্দাইয়া নাও, কবরে কান্দাইও না। আল্লাহ দুনিয়ায় কান্দাইয়া নাও, কিয়ামতে কান্দাইও না, মিজানে কান্দাইও না, পুলসিরাতে কান্দাইও না। ও যুবক বাবারা, ও কলেজ বাবারা, ও স্কুলের বাবারা, ও আমার সাধারণ মুসলমান বাবারা, ও আমার মারা, আজকে তোমার আমার চোখে পানি নাই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে গালে দুইটা কালো দাগ পরাইয়া ফেলাইছে। এখন বুঝো কি পরিমাণের পানি ঝরছে। এত গুনাহ করি তারপর চোখে পানি নাই, কপাল পুড়িয়া গেছে, আর কিছু না। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালা আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরান ফাসলুকুহু। যাদের আমল নামা বাম হাতে পড়িয়া যাবে, বাম হাতটা সিনা ফাড়িয়া পিছিয়ে চলিয়া যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। বলবে আফসোস যে আমি আমার আমল নামা না পাইতাম, এত নামাজ কাজার গুনাহ, এত রোজা ছাড়ার গুনাহ, এত মদের গুনাহ, এত সুদের গুনাহ, এত বেপরদা জেনার গুনাহ। আল্লাহ মাফ করিয়া দাও। এত হারাম কবিরা গুনাহ যদি আমি আমার আমল নামা না পাইতাম, কবর আমার শেষ ঠিকানা হইয়া যাইতো। আমি যদি কিয়ামতের ময়দানে হিসাবের সম্মুখীন না হইতাম, নাফরমান আফসোস করার বলবে মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। কোথায় আমার মাল, কোথায় আমার ক্ষমতা, কোনো কিছুই কোনোই তো ফায়দা হইল না, উপকার হইল না। নাফরমান আফসোস করবে। আল্লাহ বলে খুযুহু ফাগুল্লুহু, হে ফেরেশতা নাফরমানকে ধর, ওকে বান্ধিয়া ফেলা। অমনি একদল জাহান্নামের ফেরেশতারা ৭০ গজ আগুনের শিকল নিয়ে নাফরমানকে পেঁচ দিয়া ফেলাইবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। জাহান্নামের শিকল লাগাইয়া টানতে টানতে মিমর ই জাহান্নাম, জাহান্নামের মধ্যে ফিক্কা ফিক্কা মারবে।
70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন। আল্লাহ তুমি মাফ করিয়া দাও। জাহান্নামের লোকের বিছানা হবে আগুনের, তাদের ল্যাপ হবে আগুনের, তাদের পোশাক হবে আগুনের, তাদের পানীয় হবে আগুনের, তাদের খাদ্য হবে আগুনের। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মরবেও না বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। আল্লাহ একজনকে জাহান্নামে নিও না, আল্লাহ একজনকে জাহান্নামে নিও না, গোটা দুনিয়ার কাউকে জাহান্নামে নিও না। আল্লাহ একজনকে জাহান্নামে, একজনকে জাহান্নামে নিও না। আল্লাহ তাআলা হাদিসুল গাশিয়া উজুহু ইয়াওমাইযিন গাশিয়া আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। যখন জাহান্নামী পানি করে চিল্লাতে থাকবে, চলন্ত আগুনের নহরের মধ্য থেকে বালতি ভরিয়া ডাইরেক্ট আগুন খাওয়াইয়া দেওয়া হবে। আল্লাহ, তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়? আমি চরমনাই বুঝি না, চরমনায় দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসেন রে বাবা। চরমনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি সারা নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও সারা কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাপ চাও। কান্না না আসলে মনের বুঝরে মন। একদিন এই ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেহলকে শরবত খাওয়াছে, কত মেহলকে বাতাস করছে। আবার একদিন এই ঘরের দুয়ার দিয়া মরাল আসিয়া বাইর হব। ছেলে কানবে মা মা করে, মেয়ে কানবে মা মা করে। ওরে মন জবাব তোমার দিব না। আল্লাহ, আল্লাহ কত আলেম ওলামাদের কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত তুললাম রে মাওলা। আল্লাহ তোমার হাবিব বসে সাদা দাড়িওয়ালা যখন কান্দন লয় তখন তুমি লজ্জা হইয়া যাও। আল্লাহ কত বেগুনার নাবালিগ তালিব আলিম যাদের পায়ের নিচে ফেরেশতারা পাকনা বিছায়া দেয়। আল্লাহ কত জাকিরিন শাকিরিন খাস খাস বান্দাদের কিনে হাত তুললাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উপরে আমাদের সবাই গুনাহগার মাফ করে দাও। আল্লাহ
আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আল্লাহ আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, দুনিয়ার বিপদে পড়িয়া কেউ আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছে, কেউ রোজা সারিয়া দিছে, কেউ বেপরদ কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছে, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মার কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি না কাইয়া দাও তারাইয়া দাও। আর তো কোনো দরজা নাই রে মালিক, আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া না। আল্লাহ আমার মা বোনকে কবুল করিয়া না। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবর শুয়ে সবার কবর আযাবকে মাফ করে দেন। খাস করে আমাদের শায়খ মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দেন। মা দাদা সহ তামাম দুনিয়ার মা শায়খদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দেন। আমাদের আউলাদকে আমরা খাস গোলাম বাদশা কবুল করে নেন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين. ارحمنا معهم برحمتك